আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ তৈরি করব দারুণ মজাদার এবং টেস্টি শিম বরবটির বাটা ভর্তা। শিম এবং বরবটি একসাথে মিক্স করে এই বাটা ভর্তাটা তৈরি করলে এটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। যারা ভর্তা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে খুবই ভালো লাগবে। শিম বরবটির এই বাটা ভর্তা দিয়ে নিমিষেই এক প্লেটের ভাত শেষ হয়ে যাবে। এতটাই টেস্টি এবং মজার হয়। আমি এখানে কিছু শিম নিয়েছি। শিমগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়েছি কিছু বরবটি। শিম এবং বরবটি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন এর মধ্যে নিয়ে নেব কয়েকটা কাঁচামরিচ। এখন এই শিম, বরবটি এবং কাঁচামরিচ আমি একসাথে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে জাল করে আমি এটাকে সেদ্ধ করে নেব। শিম বরবটি আগে থেকে সেদ্ধ করে নিলে এর কাঁচা গন্ধটাও চলে যাবে আর বাটতেও সুবিধা হবে। শিম বরবটি সেদ্ধ হতে যে পানিটা দিয়েছি পানিটা একেবারে টানিয়ে নেব। শিম বরবটি সেদ্ধ হয়ে গিয়েছে আর যে পানিটা দিয়েছিলাম পানিটা টানিয়ে শুকিয়ে নিয়েছি। এখন এই শিম বরবটি আমি একটু ঠান্ডা করে নেব। এবার এর মধ্যে নিয়ে নেব কয়েক কোয়া রসুন আর নিয়ে নেব কিছু ধনেপাতা। আর এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ সরিষা। আমি এখানে সাদা সরিষাটা ব্যবহার করছি, চাইলে এখানে কালোটাও ব্যবহার করা যাবে। এখন এই শিম বরবটির সাথে রসুন, ধনেপাতা এবং সরিষা একসাথে ব্লেন্ড করে নেব। শিলপাটা অথবা ব্লেন্ডার যা যেটাতে সুবিধা সেভাবেই বেটে নিতে হবে। শিম বরবটি আমি একসাথে বেটে নিয়েছি আর এটাকে একটু মিহি করে বেটে নিতে হবে, তাহলে এই বাটা ভর্তাটা খেতে ভালো লাগবে। প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। ভর্তাতে সরিষার তেল দিলে খেতে বেশি ভালো লাগবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা আর দিয়ে দেব 2টা শুকনা মরিচ। কালো জিরা এবং শুকনা মরিচ একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা এখন লাল করে ভেজে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে শিম বরবটির বাটাটা দিয়ে দেব। চুলার আঁচ একেবারে অল্প রাখতে হবে যেন পুড়ে না যায়। অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে এখন এটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিলিয়ে নেব। আর এই ভর্তাতে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। কেউ যদি ভর্তার মধ্যে শুকনো মরিচের গুঁড়া দিতে চান সেটা দিতে পারেন, তবে কাঁচামরিচের ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিলিয়ে নিয়েছি। এখন অল্প আঁচে 3-4 মিনিট ভেজে নেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর চুলার আঁচটা অল্প রাখতে হবে যেন পুড়ে না যায়। অনবরত নেড়ে দিয়ে ভর্তাটা ভেজে নেব। ভর্তাটা আমি সুন্দর মতো ভেজে নিয়েছি আর ভর্তাতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে ভাজার। ভর্তাটা প্যান থেকে নামানোর আগে আমি এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে সরিষার তেল দিলে একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। এটা নামানোর পরেও দেওয়া যায়, আমি নামানোর আগেই দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। শিম বরবটির বাটা ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি শিম বরবটির বাটা ভর্তা। এই ভর্তাটা খেতে এতটাই মজার হয়, নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। যারা ভর্তা খেতে পছন্দ করেন আশা করছি আমার আজকের শিম বরবটির ভর্তা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।